লাউ দেখলে যারা নাক সিটকন তাদের জন্য এই রেসিপিটা একদম সহজ একটা রেসিপি, আর খেতে এতটাই সুস্বাদু হয়। এটা ভাত রুটি সবের সাথেই কিন্তু খেতে অসাধারণ লাগে। একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। লাউগুলোকে আমি ঠিক এইরকম একটু টুকরো করে কেটে নিয়েছি, খুব বেশি মোটাও না আর খুব বেশি পাতলা করেও কেটে নিইনি। আর আলু নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু, সেটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এদিকে চিংড়ি মাছ নিয়েছি, চিংড়ি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর নিয়েছি পোস্ত বাটা, 1 চামচ পোস্ত বেটে নিয়েছি। 1 চামচ নিয়েছি আদা বাটা, এখানে নিয়ে নিচ্ছি হাফ চামচ মতো নিয়ে দিলাম, চা চামচের হাফ চামচ নিয়ে নিলাম আর জিরে বা গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি 3 ভাগের 1 ভাগ, ওই চা চামচের 3 ভাগের 1 ভাগ নিয়ে নিলাম আর ধনে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। এটাকে একটু জল দিয়ে পেস্ট বানিয়ে রেখে দেবো। এই লাউ চিংড়ি যদি একবার এইভাবে বানিয়ে দেখেন, বারবার কিন্তু এইভাবেই বানাবেন। তো আমার বাড়িতেও প্রথম প্রথম কিন্তু লাউ আসতো না, আর লাউ দেখলেই কিন্তু মানে লাউয়ের কথা বললেই কিন্তু আগেই না করে দিত। কিন্তু যখন থেকে আমি এইভাবে বানানো শুরু করেছি তখন থেকে কিন্তু বাড়িতে লাউটা প্রায়ই আসে। তো চিংড়ি মাছগুলোকে আমি কড়াইতে সরষের তেল দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি, খুব বেশি কিন্তু ভাজিনি, 2-3 মিনিট মতো একটু এদিক ওদিক করে ভেজে নিয়েছি। বেশি ভাজলে কিন্তু এগুলো শক্ত হয়ে যায়। ওই তেলের মধ্যে আলুগুলোকেও দিয়ে একটু লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। কড়াইতে যেই তেলটা থেকে গেছে সেই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, অল্প একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরে দিয়েও একটু যখন ফ্লেভারটা উঠে আসবে তখন দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটাটা দিয়ে একটু আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। তারপরে ওই যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম ওই মশলার পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়া শুরু করে দিচ্ছে। তো মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে, এই সময় কেটে রাখা লাউগুলো দিয়ে দিলাম। লাউ কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী, আমাদের পেট ঠান্ডা রাখে। আর লাউয়ের থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বের হয়। তো সেই জলের মধ্যেই কিন্তু আজকে রান্নাটা হয়ে যাবে, এক্সট্রা করে আর কোনো রকম কিন্তু জল তেমন লাগবে না। তো মশলার মধ্যে লাউটা বেশ ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার সাথে সাথেই কিন্তু জল বেরানো বেশ শুরু হয়ে গেছে। আর এই লবণটা দিয়ে বেশ 2 মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তাতেই দেখুন লাউয়ের থেকে জল যেন বেশি পরিমাণে বেরিয়ে গেছে। তো এতেই কিন্তু বেশ ভালোভাবে লাউটা সেদ্ধও হয়ে যাবে। তো আরও আমি 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, প্রায় 4 থেকে 5 মিনিট ঢাকা দিয়ে রাখার ফলে কিন্তু লাউগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি আলুগুলো, ভেজে রাখা আলু আর পোস্ত বাটা। আমি এখানে 1 চামচ পোস্ত বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। এই পোস্ত বাটাটা দিলে কিন্তু লাউ চিংড়ির মধ্যে অসাধারণ একটা টেস্ট আসে, এই পোস্তটা অবশ্যই দিয়ে দেবেন। আর লাউ চিংড়ি কিন্তু একটু মিষ্টি মিষ্টি স্বাদের ভালো লাগে, তাই জন্য আমি একটু চিনিও দিয়ে দিচ্ছি। আপনারা যদি মিষ্টিটা না খেতে চান তাহলে কিন্তু চিনিটা নাও দিতে পারেন। আর ভেজে রাখা চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপরে আবারও 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে এটাকে রান্না করে নেব। আর এখানে যদি আপনারা ঝাল খেতে চান, ঝালের পরিমাণটা বেশি খেতে চাইলে কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন মশলা যখন কষানো হয়েছিল। তো আমি এখানে 2টো কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়ে দিয়েছি। আর নামানোর ঠিক কিছুক্ষণ আগে দিয়ে দিলাম হাফ চামচ মতো ঘি। এই ঘিটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। দেখুন কাঁচা লঙ্কা কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু আমার আলুগুলোও বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, জল কিন্তু এখনও পর্যন্ত থেকে গেছে। তো আমি এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছিলাম, তো একটু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে জলটা যাতে মাখো মাখো হয়ে যায় সেই রকম অবস্থাতে কিন্তু নামিয়ে নেব। আমার এই লাউ চিংড়ির রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব আর ফলো করে পাশে থাকবেন।